Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, দ্বিতীয় সপ্তাহের 7 এর অ্যাসাইনমেন্ট নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকেই বলেছ স্যার কিভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজ অ্যাসাইনমেন্টের উত্তর লিখব এবং উত্তর কোথায় পাবো। ডিয়ার স্টুডেন্টস, আমি চেষ্টা করেছি আমার এই টিউটোরিয়ালে দেখাতে কিভাবে তোমরা কভার পেজ সাজাবে এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে এবং কিভাবে উত্তর বাইর করবে, উত্তর লিখবে। ডিয়ার স্টুডেন্টস, আমি প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট পর্যায়ক্রমে টিউটোরিয়াল আপলোড দিব। তাই যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই করনি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নেক্সট টিউটোরিয়াল অবশ্যই পেয়ে যাবেন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা ক্লাস 7-এর অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করতে হবে সেটা এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 7-এর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হচ্ছে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে। ডিয়ার স্টুডেন্ট, এই 3 সাবজেক্টের অ্যাসাইনমেন্ট চলছে দ্বিতীয় সপ্তাহে ক্লাস 7-এর। আমরা দেখাবো কিভাবে বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এবং উত্তর কিভাবে দিবে নমুনা উত্তর দেখানো হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখা যাক আমাদের সেকেন্ড উইক অ্যাসাইনমেন্টে কিভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবো, তৈরি করবেন তা দেখাবো, কোথায় প্রশ্ন উত্তর পাবেন সেটাও দেখাবো, কীভাবে প্রশ্নের উত্তর দেবেন সেটাও দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে হচ্ছে বিজ্ঞান। ডিয়ার স্টুডেন্টস, বিজ্ঞানের আমরা দেখতেছি প্রশ্ন 1-এ একটা উদ্দীপক দেওয়া আছে। পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যান্টাবিমা আছে। এদের সবার গঠন বৈশিষ্ট্য একরকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া মানুষের উপকার করে থাকে। এই উদ্দীপকের আলোকে আমাদের 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত 2টি প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন 2টি দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য টেক্সট বুক, পাঠ্য বই নিয়েছি। আর গভর্নমেন্টের সরকারি নির্দেশনা হচ্ছে আমাদের যতটুকু হেল্প প্রয়োজন আমাদের টেক্সট বই থেকে নেওয়ার জন্য। তাই আমি টেক্সট বইতে কীভাবে উত্তরটা পাবে তা দেখিয়ে দিয়েছি খুব সহজে। ইনশাল্লাহ টেক্সট বুক থেকে উত্তর লিখলে হয়ে যাবে, খুব সুন্দর হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা ক নাম্বার উত্তরটি দেখে নিই। ক নাম্বার উত্তরটি, প্রশ্নটি হচ্ছে এমিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখেছি এমিবিক আমাশয় কোন কারণে হয় সেটা দেখানোর আগে আমরা অ্যাসাইনমেন্টের কভার পেজ কীভাবে তৈরি করতে হবে। কভার পেজে আমরা প্রথমে লিখব অ্যাসাইনমেন্টের শিরোনাম। আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামে দেখেছি ভাইরাস ও ব্যাকটেরিয়ার গুরুত্ব, ক্ষতিকর প্রভাব। আমরা এই প্রশ্নগুলোর উত্তর মাধ্যমে লিখতে হবে। তারপরে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের নাম লিখবে, তার বিষয় লিখবে, তোমাদের শ্রেণী লিখবে, রোল নাম্বার, তোমার রোল নাম্বার লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে শাখা লিখবে, তারপরে তোমাদের তারিখ লিখবে। অবশ্যই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, সেকেন্ড অ্যাসাইনমেন্ট 8 তারিখ থেকে শুরু হয়েছে, তাই আমি 8 তারিখ লিখেছি। অথবা তোমাদের শ্রেণী শিক্ষক অথবা তোমাদের বিদ্যালয়ে যে তারিখ লিখতে বলে ওই তারিখ লিখবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে মন্তব্যের একটি কলাম আছে, অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। এটি যদি তোমরা পারো লিখবে, না লিখলে সমস্যা নেই, কারণ এটা টিচার লিখে দিবে, এটা টিচার লেখার দায়িত্ব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্রশ্নের উত্তর চলে যাচ্ছি। আমরা দেখেছি আমাশয় কোন অণুজীবের কারণে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের পাঠ্য বইতে দেখেছি রক্ত আমাশয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে। এরা কারা? ব্যাকটেরিয়া। তাহলে এমিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়? ব্যাকটেরিয়ার কারণে হয়। তুমি লিখবা এমিবিক আমাশয় ব্যাকটেরিয়া অণুজীবের কারণে হয়। উত্তরটা হয়ে গেছে। এত সহজ, উত্তরটা হয়ে গেছে। ব্যাকটেরিয়াকে
আদিকোষ বলা হয় কেন? আমরা এখন দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ডিস্ট্রিবিউশন ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয় কেন? আমরা এতটুকু দিলে আমরা পেয়ে যাব। এই হচ্ছে 2 নম্বর, খ নম্বরের আমাদের উত্তর। এতটুকু লিখলে হয়ে যাবে, তোমরা দেখে দেখে লিখবে, হয়ে যাবে। ডিস্ট্রিবিউশন, তারপরে আমরা গ নম্বরের উত্তরে চলে আসছি। গ নম্বর উত্তর হচ্ছে এটুকু লিখলে হয়ে যাবে। তবে ধানের টুংরো তামাক মোচাক রোগ ভাইরাসের কারণে হয়। উদ্দীপক লেখা ছিল উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদ কোন কোন রোগ সৃষ্টি করতে পারে। তাহলে প্রথম অণুজীব হচ্ছে আমাদের ভাইরাস। তাহলে ভাইরাস উদ্ভিদের কি রোগ সৃষ্টি করে? টুংরো ও তামাক এর মোচাক রোগ সৃষ্টি করে। হ্যাঁ করে, তা ব্যাখ্যা করো কিভাবে সৃষ্টি করে, আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। তোমাদের ইচ্ছে মতো 2-3 লাইন লিখে দিলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা ঘ নম্বর উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় অণুজীবটি হচ্ছে ডিয়ার স্টুডেন্ট ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বটি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়া উপকারিতা করে, আর এটি অর্থনৈতিক আমাদের ভূমিকাও রাখে। তারপর পাট থেকে আঁশ ছড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। পাট অর্থকরী একটা ফসল, তাহলে অর্থনীতিতে এর ভূমিকা রয়েছে। তাই একটু এই উপকারিতাগুলো দিলে প্রশ্নের উত্তর হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা নেক্সট সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসছে। ডিয়ার স্টুডেন্ট, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 2টি। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? আমরা বইতে পেয়েছি ছত্রাক সমাঙ্গী দেহী, ক্লোরোফিলিনবিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সাইটোসংশ্লেষণের করতে পারে না, তাই এরা পরজীবী অথবা মৃতভোজী। তারা মৃতভোজী, এখানে আমরা পেয়ে গেছি। তাই এটা এই অংশটুকু দিলে হয়ে যাবে। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? আমরা এখানে পেয়েছি ভাইরাসকে, আমার এখানে আন্ডারলাইনকৃত বা লাল দাগ দেওয়া থেকে এখানে পর্যন্ত লাল দাগ দেওয়া আছে, এটুকু লিখলে আমরা 2 নম্বর প্রশ্ন উত্তরটি পেয়ে যাব। আমি দেখিয়েছি কিভাবে উত্তর লিখতে হবে, কিভাবে উত্তর খুঁজে পাবে তোমার বইতে তুমি উত্তরগুলো পেতে পারো। স্টুডেন্ট, তাহলে আমরা দেখছি 8ম শ্রেণীর বিজ্ঞান বিষয় কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে দেখিয়েছি। এবার দেখাবো 8ম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা দেখেছি উদ্দীপকে লেখা আছে ব্যক্তিগত জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরোনামে একটি প্রবন্ধ লিখো। প্রবন্ধ বলতে বোঝায় আমাদের রচনার মতো 2 পেজ বা 3 পেজ একটা প্রবন্ধ লিখতে হবে। এটা শিরোনামটা হবে প্রযুক্তি নির্ভর বিশ্ব। তাহলে প্রযুক্তি নির্ভর বিশ্বের উপর আমাদের প্রবন্ধ লিখতে হবে। ওখানে ভূমিকা থাকবে ব্যক্তিগত জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, ক্ষেত্রসমূহ থাকবে। ক্ষেত্র বলতে আমরা কোন কোন জায়গায় প্রযুক্তি ব্যবহার করেছি, ব্যক্তিগত জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার গুরুত্ব এবং তথ্য প্রযুক্তির গুরুত্বটা কতটুকু আমাদের দিতে হবে তার উপসংজ্ঞা। স্টুডেন্ট, আমরা এটার উত্তরও খুঁজে পেয়েছি। তার আগে আমরা দেখি অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হবে। অ্যাসাইনমেন্টের কভার পেজটা কিভাবে তৈরি করতে হবে আমরা লিখছি। অ্যাসাইনমেন্টের শিরোনাম প্রযুক্তি নির্ভর বিশ্ব, তারপরে আমাদের বিদ্যালয়ের নাম লিখবে, তারপর ছাত্রছাত্রীদের নাম, তোমাদের নাম লিখবে, তথ্য বিষয় লিখবে, তারপরে শ্রেণী লিখবে, শাখা লিখবে। ডিয়ার স্টুডেন্টস, তারপর তারিখ লিখবে। উত্তম ভালো, অগ্রগতি প্রয়োজন, মন্তব্যটি লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা চলে যাচ্ছি, আমরা ভূমিকা দেব কিভাবে। ডিয়ার স্টুডেন্ট, ভূমিকাটা হবে পাঠ্য বইয়ের পার্ট 1-এর যে অংশটুকু আছে এই অংশটা আমরা ভূমিকা হিসাবে দিতে পারি। এই ভূমিকা লেখার পরে আমাদের দরকার এবার যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ক্ষেত্রসমূহ। এবার ক্ষেত্রসমূহ আমরা 12, 13, 14 পেজের এই ক্ষেত্রসমূহ সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি, আনুষ্ঠানিক অনুষ্ঠান দিতে আমন্ত্রণ, এভাবে আমরা আরো অনেকগুলো 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর পেজে দেখেছি। ওই ক্ষেত্রগুলো লিখলে এদের সামনে বিশ্লেষণ বা কিছু 5-6 লাইন করে লিখলে ক্ষেত্রসমূহ হয়ে যাবে। স্টুডেন্ট, তাহলে আমরা দেখেছি গুরুত্ব, আমরা দেখছি পাঠ্যবই 2 এই আলোচনাটি অবশ্যই গুরুত্ব বোঝাচ্ছে, তাই এই গুরুত্ব হিসাবে আমরা পাঠ 2-এর এই অংশটি লিখতে পারি। স্টুডেন্ট, উপসংহার হিসাবে আমরা পাঠ্য বইয়ের শেষ এই অংশটুকু লিখলে উপসংহার হয়ে যাবে। আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা একটা প্রবন্ধ লিখবো। প্রবন্ধতে ভূমিকা থাকবে, ক্ষেত্রসমূহ থাকবে, গুরুত্ব থাকবে, উপসংহার থাকবে, আমি দেখিয়েছি। বই থেকে আমরা লিখতে পারি। স্টুডেন্ট, তাহলে আমরা এখন দেখাচ্ছি ইসলাম ও নৈতিক শিক্ষা। এবার ইসলাম ও নৈতিক শিক্ষা কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, উত্তর পাবে, আমরা সেটা দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে
আমরা এখানে দেখাচ্ছি যে এই আন্ডারলাইন বা সার্কেল যুক্ত যে সার্কেলের ভিতরে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আকাইদ কি, তাওহীদ বিশ্বাস করা প্রয়োজন কেন, কুফরির পরিণাম ব্যাখ্যা করো, শিরকের কুফর ও পরিণতি বর্ণনা করা। এখানে 4টি প্রশ্ন আছে। আমরা দেখি যে এই 4টি প্রশ্ন আমাদের ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা বইতে আছে কিনা। স্টুডেন্ট, তাহলে সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট আমাদের চলতেছে ক্লাস 7-এর অ্যাসাইনমেন্টের ইসলাম নৈতিক শিক্ষার যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে সেটা হবে আকাইদ ও তাওহীদের সংজ্ঞা, কুফরি ও শিরকের কুফর ও পরিণতি বর্ণনা। স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের ইসলামের অ্যাসাইনমেন্ট শিরোনাম। স্টুডেন্ট, তাহলে আমরা আগের মতো বিদ্যালয়ের নাম থাকবে, তোমাদের নাম থাকবে, তারপর বিষয় থাকবে, তারপর শ্রেণী থাকবে, তারপরে তোমাদের নাম্বার থাকবে, শাখা থাকবে, তারিখ থাকবে। উত্তম অতিউত্তম এই অপশনটি থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। এবার আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। স্টুডেন্ট, আকাইদ কি? আমরা পেয়ে যাচ্ছি আকাইদ পাঠ্য বইতে 1 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা পাঠ্য বইতে বের করবো অথবা এখান থেকে দেখে লিখলে চলবে। আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি, মার্ক চিহ্ন দিয়ে দিয়েছি, এখান থেকে দেখে লিখলেও হবে। স্টুডেন্ট, তারপর 2 নম্বর প্রশ্ন। আমরা 2 নম্বর প্রশ্ন তাওহীদ বিশ্বাস করা প্রয়োজন কেন? স্টুডেন্ট, আমরা দেখছি তাওহীদের গুরুত্ব তাৎপর্য এখান থেকে এই 2-3 লাইন লিখলে আর প্রথম অংশটুকু লিখলে আমরা দেখছি তাওহীদ বিশ্বাস করা প্রয়োজন কেন, এটার উত্তরটা পেয়ে যায়। স্টুডেন্ট, তাহলে 2 নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম। এবার 3 নম্বর উত্তর। স্টুডেন্ট, 3 নম্বর তাওহীদ কুফরির পরিণাম ব্যাখ্যা কর। স্টুডেন্ট, কুফরির কুফল ও পরিণতি ব্যাখ্যা করো। আমরা এই অংশে এটার উত্তরটা পেয়ে যাচ্ছি। সম্পূর্ণ অংশটা লিখলে আমাদের এই উত্তরটা পেয়ে যাচ্ছে। স্টুডেন্ট, তাহলে শিরকের কুফল ও পরিণতি বর্ণনা করা। আমরা শিরকের কুফল ও পরিণতিও পাঠ্য বইতে পেয়ে যাচ্ছি, এই অংশটুকু লিখলে হয়ে যাবে। তোমরা বই থেকে লিখতে পারো অথবা এখান থেকে দেখেও লিখতে পারো। স্টুডেন্টস, তাহলে অ্যাসাইনমেন্ট তৈরি করা আমরা দেখছি খুব সহজ। আমাদের এই লেখাগুলো লিখতে অনেকে 3 পেজ, 4 পেজ, 5 পেজে লাগতে পারে, তবে প্রাসঙ্গিক লেখাগুলো লিখলে ভালো। অপ্রয়োজনীয় লেখা এড়িয়ে চলবে। অপ্রয়োজনীয় লেখা লিখলে অধিক নম্বর পাওয়া যাবে এমন কোনো নির্দেশনা নেই, কারণ এখানে মার্ক দেওয়ার কোনো সিস্টেম নেই, পদ্ধতি নেই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো উত্তর দিবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শেষ করতে যাচ্ছি আমাদের ক্লাস। তবে যাওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি, প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সামনের যে অ্যাসাইনমেন্টগুলো হতে যাচ্ছে, মানে 3 নম্বর সপ্তাহ বা 3rd সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো হতে যাচ্ছে, এই অ্যাসাইনমেন্টগুলো সাবজেক্টগুলো আমি বলে দিচ্ছি। ইংরেজি হবে, গণিত হবে, কৃষি শিক্ষা। তাহলে ইংরেজি, গণিত, কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আবার হাজির হচ্ছি তোমাদের সামনে। ইংরেজি, গণিত, কৃষি শিক্ষা বিষয় নিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করব, প্রশ্ন উত্তর তৈরি করব, কিভাবে অ্যাসাইনমেন্ট দিবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।